আজকে আমরা থার্ড সেমিস্টারে ফিলোসফির প্রথম অধ্যায় দ্রব্যের শেষ অংশটুকু নিয়ে আলোচনা করব। এরপরের দিন আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে দ্রব্যের শেষ আলোচনাটা আজকে শেষ করছি। হ্যাঁ, দেখে নিবে। এবং তোমরা যে ক্লাস করতে চাও তাহলে আমার মোবাইল নাম্বারে ফোন করবে, যেটা এখন দিয়ে দিচ্ছি, দেখে নিবে। এবং হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা মেসেজ করতে পারবে এবং ক্লাস করার ইচ্ছা থাকলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আজকে আজকে আমরা দ্রব্যের শেষ দার্শনিকের বক্তব্য নিয়ে আলোচনা করব। তা হলো আমাদের হিউমের মতবাদ। আমরা বাকলে করলাম, লক বাকলে, আবার আজকে হবে হিউম। তো হিউমের মতবাদে কি বলছে দেখো। দ্রব্য সম্পর্কে হিউমের মতবাদ। হিউম মনে করেন অভিজ্ঞতায় জ্ঞান লাভের একমাত্র উৎস। কেন? হিউম কিবাদী, অভিজ্ঞতাবাদী, তাই সে কি বললেন? অভিজ্ঞতায় জ্ঞান লাভের একমাত্র উৎস। সুতরাং যা অভিজ্ঞতালব্ধ নয় তার অস্তিত্ব স্বীকার করা যায় না। অভিজ্ঞতায় আমরা যখন কোনো জড়দ্রব্যকে জানি তখন তার কতগুলি গুণকেই জানি। গুণকে জানি আমরা। গুণের অতিরিক্ত কোনো জড়দ্রব্যকে আমরা জানতে পারি না। তাই হিউম কি বললেন? হিউম বলেন জড়দ্রব্য কতগুলি গুণের সমষ্টি, হ্যাঁ, বা সংবেদনের সমষ্টি। তাই বিভিন্ন সংবেদনের আধাররূপে কোনো জড়দ্রব্যকে স্বীকার করা প্রয়োজন আছে বলে হিউম মনে করেন না। তাই হিউম জড়দ্রব্যকে মানে না। হিউম মনে করেন গুণের অজ্ঞাত আধার ধারণা হলো একটি দুর্বোধ্য অসার কল্পনা ছাড়া আর কিছুই নয়। তাহলে দ্রব্যকে সে কি বললো? দুর্বোধ্য অসার কল্পনা। এই কথাটা কে বলেছেন? হিউম। গুণগুলো সমষ্টি ছাড়া দ্রব্য বলে অতিরিক্ত কিছু নেই। মানসিক ক্রিয়া সমূহের বা অবস্থা সমূহের অতিরিক্ত আধাররূপে আত্মার অস্তিত্বকে হিউম স্বীকার করেন না। হিউম আত্মার অস্তিত্বকেও কি করেন না? অস্বীকার করেছেন, স্বীকার করেন না। হিউমের মতে অন্ধদর্শনের দ্বারা আমরা আমাদের মানসিক ক্রিয়াগুলি বা অবস্থাগুলিকে জানতে পারি, এর অতিরিক্ত কোনো স্থায়ী দ্রব্য বলে জানতে পারি না। তাই সে আত্মাকে মানে না। হিউম ঈশ্বরকেও খণ্ডন করেছেন। ঈশ্বরকে মানে না। তার মতে আমরা কোনোভাবেই অভিজ্ঞতা দ্বারা ঈশ্বর অস্তিত্বকে জানতে পারি না। সুতরাং ঈশ্বর বলে কিছু নেই। এইভাবে হিউম জড়দ্রব্য, আত্মা এবং ঈশ্বর সবকিছুকে অস্বীকার করেছেন। কি? জড়দ্রব্য, আত্মা এবং ঈশ্বর। তাহলে এই তিনটাকে সে অস্বীকার করেছেন। হিউমের মতে দ্রব্য নেই। দ্রব্য হলো গুণের সমষ্টি। কোন দ্রব্যকে সে মানে না। তা দ্রব্য নেই কে বলেছেন? হিউম বলেছেন। তো এবার আমরা এই বিকল্প কোশ্চেন যা এতক্ষণ আলোচনা হলো তার থেকে কি কোশ্চেন আসতে পারে সেই বিষয় নিয়ে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, আজকে একটু পর্যন্তই থাকলো।